আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ما فرطنا في الكتاب من شيء. وقال الله تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে তালিমুল কোরআন কর্তৃক আয়োজিত শরীচলা আহলে হাদিস জামে মসজিদে বার্ষিক আলোচনা অনুষ্ঠানে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে আমরা হাদিস মানতে বাধ্য বা হুজ্জিয়তে হাদিস। যদিও হুজ্জিয়তে হাদিসের উপর জনৈক এক ব্যক্তির সাথে আমার যে তর্ক বিতর্ক আছে, ওই তর্ক বিতর্কে যত দলিল পবিত্র কোরআন, বিশেষ করে পবিত্র কোরআন এবং তারপরে হাদিস থেকে পেশ করা আছে, অত দলিল আসলে আমার সব সময় মনেও থাকে না, আর নতুন করে এই বইয়ে সংযোজন করব সেটাও হয়ে ওঠেনি। এই জন্য এই বিষয়ে যাদের বেশি আগ্রহ তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এটা পূর্ণটা দেখার জন্য। আর যদি আগ্রহ না থাকে তাহলে দেখার দরকার নাই। যদি অন্তরে প্রশ্ন না থাকে তাহলে এই ধরনের ভিডিও শুনে কোনো লাভ নেই। সামি'না ওয়া আতা'না এটা হচ্ছে উম্মাতে মুসলিমার বৈশিষ্ট্য, আর সামি'না ওয়া সাআলনা এটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। শুনলাম, শোনার পরে মানতে রাজি নয়, পাল্টা জিজ্ঞেস করবে এটা কেমন হলো, এটা না হলে এটা হলে বেশি ভালো হতো না, এটা কি জন্য করলেন, আল্লাহকে বলেন এটা পাল্টিয়ে দিয়ে এটা করতে। তথা আদেশ আসার পরে পাল্টা জিজ্ঞাসা করা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। আর আদেশ আসার পরে কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া মেনে নেওয়া কাদের স্বভাব? মুসলমানদের স্বভাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফের মুশরিকরা বলছে জানো পাগল মুহাম্মদ নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, সে নাকি এক রাতেই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, আবার বাইতুল মাকদিস থেকে সপ্তম আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে ফেরত এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যদি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে থাকে তাহলে আমি এটা সত্যায়ন করলাম, আমি এটার প্রতি ঈমান আনয়ন করলাম। এইটা হলো উম্মাতে মুসলিমার বৈশিষ্ট্য। সত্যিই যদি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে তা আমি এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি না যে আল্লাহ রাসূল কিভাবে সম্ভব হলো এটা যাওয়া, এত দূরত্বের পথ আপনি কেমনে গেলেন। এই প্রশ্ন করাটাকে তারা বেয়াদবি মনে করতেন, ভয়ঙ্কর অপরাধ মনে করতেন। এই জন্যই তার নামের শেষে যুক্ত হয়েছে সিদ্দিক। আমরা নিজেদের নাম আবু বকর রাখতে পারি কিন্তু সিদ্দিক রাখতে পারি না। আমরা নিজেদের নাম ওমর রাখতে পারি কিন্তু তার সাথে ফারুক লাগাতে পারি না। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা শুধু তার জন্যই খাস। বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তার সাথে খাস করা হয়েছে।
তাহলে যাদের ঈমান এরকম মজবুত, এটাই সবচেয়ে কল্যাণ, এটাই সবচেয়ে উত্তম, যে মুসলমানদের ঈমান এত মজবুত হবে যখন সে জানবে এই হাদিস সহিহ, তখন সে সেটাকে বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রশ্ন ব্যয়ে মেনে নিবে। এতটুকু শুধু জানতে চাইতে পারে এটা আল্লাহ রাসূলের কথা কিনা। আল্লাহ রাসূলের কথা কিনা এটা জানার জন্য প্রশ্ন হচ্ছে হাদিসটা সহিহ না জয়ীফ। কথা বুঝতে পারেননি মনে হয়। যদি হাদিস সহিহ হয় তাহলে এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আর যখন আল্লাহ রাসূলের কথা, তখন এখানে আমার আর প্রশ্ন করার কিছু নাই। এই জন্য আমি এটার ঘোর বিরোধিতা করি, যে বিজ্ঞানের সাথে ইসলামকে যে তুলনা করা হয়, আমি এটার বিরোধিতা করি। ঠিক একটা দেশকে যখন মডেল বানানো হয়, আমি এটার বিরোধিতা করি। কি জন্য? এগুলো ফিতনা তৈরি করে মানুষের অন্তরের মধ্যে। আজকে আপনি বিজ্ঞানকে মানদণ্ড বানিয়ে ইসলামের কল্যাণ এবং ইসলামের ভালো দিক প্রকাশ করছেন, খুব গর্ব করছেন, দেখো তোমার বিজ্ঞান আজ যেটা আবিষ্কার করেছে 1400 বছর আগে ইসলাম সেটাই বলে গেছে, এটা আপনি গর্ব করছেন। কিন্তু আজকে তো বিজ্ঞান তার মত পাল্টাতে পারে না। তখন আপনার গর্ব কোথায় যাবে? বিজ্ঞান তো ইসলামের বিরুদ্ধে গিয়ে নিজের অবস্থান পেশ করতে পারে না পারে। তখন আপনার অবস্থান কোথায় যাবে? যখন আপনি বিজ্ঞানকে এত বেশিভাবে বিশ্বাস করা শুরু করবেন, তখন ঈমান টিকাতে পারবেন না। ইসলামে ছোঁয়াচে রোগ আছে না নাই? বিজ্ঞান বেশি বিশ্বাস করার কারণে মানুষের ঈমান টিকেনি। এই জন্য আমি এটারও বিরোধিতা করি যে কোনো দেশকে মানদণ্ড করা। আপনি আজ বলছেন এই আমল করতে হবে, কেন? এই আমল অমুক জায়গায় হয়, মদিনায় হয়, মক্কায় হয়। আজ থেকে 100 বছর আগে মক্কা মদিনায় বেদাত হয়েছে, কালকে হতে পারে। আপনি মক্কা মদিনাকে কেন দলিল হিসেবে পেশ করছেন? আপনি বিপদে পড়ে যাবেন, টিকতে পারবেন না। এই পুরো পৃথিবী ফিতনায় পরিপূর্ণ, কাউকে দলিল হিসেবে পেশ করা যাবে না কোরআন এবং হাদিস ব্যতীত। আপনি আমল করেন কেন? হাদিসে আছে। আমল করেন কেন? কোরআনে আছে। বিশ্বাস করেন কেন? কোরআনে আছে। বিশ্বাস করেন কেন? হাদিসে আছে। এর চেয়ে অতিরিক্ত কোনো দলিলের প্রয়োজন নাই। আমল করব কেন? মদিনার লোক করে, এটা ফালতু কথা। আমল করব কেন? বিজ্ঞানে আছে তাই, ফালতু কথা। সালাত আদায় করব কেন? বৈজ্ঞানিক স্বাস্থ্যগত উপকার পাওয়া যায়, ফালতু কথা, জঘন্য কথা, নিকৃষ্ট কথা। সালাত আদায় করবেন কেন? আপনার আল্লাহ আদেশ করেছে তাই সালাত আদায় করবেন। রাফুল আদান করবেন কেন? মক্কা মদিনায় হয় কি হয় না এটা আমার দেখে লাভ নাই, নাও হতে পারে, গোটা পৃথিবীতে না হতে পারে। বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলেছেন তাই করবো, বাস। তো সম্মানিত উপস্থিতি, হাদিসের উপর যাদের সন্দেহ তৈরি হয় শুধু তাদের জন্য এই বক্তব্য। আর যারা এই বিষয়ে আরও যাদের অন্তরে প্রশ্ন আছে তাদের জন্য এই তর্ক বিতর্ক। কিন্তু সেই নিরাপদ মুসলিম, তার ইমানি মজবুত, তার ইমানি বেশি শক্তিশালী, যার অন্তরে এগুলো নিয়ে প্রশ্ন তৈরি হয় না। আল্লাহ যেন আমাদেরকে ওই রকম মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে ওই রকম সিদ্দিকীনদের কাতারে অন্তর্ভুক্ত করে দেন, আমিন। যারা শোনা মাত্রই আতানা, আল্লাহ রাসূল বলেছে মেনে নিলাম, এরকম সিদ্দিকের বৈশিষ্ট্য ধারণের তৌফিক দান করেন, আমিন। তারপরেও যেহেতু একদল মানুষ আছে যারা মানুষের ঈমানকে নষ্ট করার চেষ্টা করে, আর এখন ইদানিং বাংলাদেশে এই ফিতনাটা অনেক শক্তিশালী আকার ধারণ করেছে এবং বিভিন্ন দিক থেকে সবসময় প্রশ্নের সম্মুখীন হতেই থাকে। এত আলোচনা করি তারপরও মানুষের অনুরোধের শেষ হয় না, না এই বিষয়ে আলোচনা করেন, এই বিষয়ে আলোচনা করেন, এই বিষয়ে বই লেখেন, এই বিষয়ে এটা করেন, কেন? মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। আর বাংলাদেশেরও কিছু আলেম ওলামার ভুল সিদ্ধান্তের কারণে তারা প্রথম দিকে এই ধরনের মুতাজিলা মুনকিরে হাদিসের গ্রুপকে সাপোর্ট করেছে। তারপরে তাদের মধ্যে থেকে এমন কিছু বক্তার আবির্ভাব হয়েছে যারা জনপ্রিয় কিন্তু মুনকিরে হাদিস। তাদের কারণে অবস্থা আরও খারাপ হয়ে গেছে, পরিবেশ আরও নষ্ট হয়ে গেছে। তারা যাদের অফিসে উঠা বসা করে, যাদের সাথে চলাফেরা করে, যাদের বই পুস্তক মানুষকে পড়তে বলে পড়ায়, যাদের সাথে তাদের ছবি আছে, তারা সব হচ্ছে এক সিরিয়ালে মুনকিরে হাদিস। এই জন্য এই বিষয়ে আলোচনা করা প্রয়োজন। মুনকিরে হাদিসের দুইটা দলিল সবচেয়ে বেশি শক্তিশালী দলিল। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই,
আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি এই বই অবতীর্ণ করেছি যাতে সকল কিছুর বিবরণ রয়েছে। এই আয়াতটা হলো তাদের শক্তিশালী দলিলগুলোর একটা, যে যেখানে আল্লাহ বলছেন যে এই বইয়ে সকল কিছুর দলিল আছে, সকল কিছু লিখিত আছে, তাহলে হাদিসের আলাদা করে কি প্রয়োজন? প্রশ্ন মনে হয় বুঝতে পারেন। ওই তর্ক বিতর্ক যারা শুনবেন তারা দেখবেন আমি বারবার বলেছি, যে আজকেও বলছি, যারা এই হাদিসকে অস্বীকার করে এদের সবচেয়ে বড় চালাকি, সবচেয়ে বড় ধূর্তামি, সবচেয়ে বড় শয়তানি, সবচেয়ে বড় বদমাহিশি হচ্ছে এরা আয়াতকে নিজের ইচ্ছামতো একটা অংশ থেকে উঠায়। আয়াতের আগে পিছে দেওয়া তো বহু দূরের কথা, পূর্ণ আয়াতও দিবে না, আয়াতের সামান্য একটা অংশকে উঠাবে। ওই সামান্য একটা অংশের আগে কি আছে পরে কি আছে সেটা তো পেশ করবে না, ওই আয়াতের আগে কি আছে ওই আয়াতের পরের আয়াতে কি আছে সেটাও পেশ করবে না, ওই আয়াতটাও পূর্ণ পেশ করবে না, আয়াতের সামান্য একটা অংশ উঠিয়ে দিয়ে বলবে এই নাও আয়াতে এটা আছে। তাৎক্ষণিক তখন মানুষ ভেবা চাকা খেয়ে যায়। এবং তার আমি ওই পুরো বইটা বিতর্কে যাওয়ার আগে পড়ে দেখেছি, প্রত্যেকটা পাতায় পাতায় এই শয়তানি করা আছে। একটা আয়াতকে নিজের ইচ্ছা মতো এক জায়গা থেকে উঠিয়েছে, এখন ওই আয়াতের পরে আরেকটা আয়াত নিজের ইচ্ছা মতো আরেকটা আয়াতের অংশ উঠিয়ে ওই আয়াতের পরে সেট করেছে, তারপরে আরেকটা আয়াতের অংশ নিজের ইচ্ছা মতো আরেক জায়গা থেকে উঠিয়ে সেট করেছে। এটা হচ্ছে প্রথম শয়তানি। দ্বিতীয় শয়তানি কি? এই আয়াতের উঠানো অংশগুলোর অনুবাদ করবে শাব্দিক অনুবাদ। কি অনুবাদ বলেন তো? শাব্দিক অনুবাদ। শাব্দিক অনুবাদ করা শুরু করলে ইসলামের কিছুই টিকবে না। আমরা যদি শাব্দিক অনুবাদ দিয়ে আমল করা শুরু করি ইসলামের কিছুই টিকবে না। যেমন হজ শব্দের শাব্দিক অর্থ কি? হজ শব্দের শাব্দিক অর্থ যে নিয়ত করা, ইচ্ছা করা। শাব্দিক অর্থ কি বলেন তো? নিয়ত করা, ইচ্ছা করা। যাকাত শব্দের শাব্দিক অর্থ কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ দোয়া। সিয়াম শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা, আটকে রাখা, ধরে রাখা। এটা সিয়াম শব্দের শাব্দিক অর্থ। এগুলো একটা শাব্দিক অর্থ দিয়ে আপনি ইবাদত প্রমাণ করতে পারবেন না। ওই জাহেল অজ্ঞ মূর্খ ওটাই করেছে। ইসলামে সালাত নাই, তার প্রমাণ কি? সব সালাত সংক্রান্ত যত আয়াত আছে নিজের ইচ্ছা মতো একটা এক জায়গা থেকে উঠিয়েছে, আর একটা জায়গা উঠিয়েছে, উঠিয়ে শাব্দিক অনুবাদ করে দেখিয়েছে যে মানুষ এখন যে সালাত আদায় করেছে এই সালাত কোরআনে কোথাও বলা নেই। নাউজুবিল্লাহ। তাহলে এদের দুইটা শয়তানি মনে রাখতে হবে, দুইটা ধূর্তামি চালাকি মনে রাখতে হবে। তাহলে যখনই আপনাকে সে সাথে সাথে বলবে এই কোরআনে তো এটা বলা আছে, সাথে সাথে চমকে যাওয়ার দরকার নেই। ভাই আয়াত নাম্বার কত, আয়াত নাম্বার অমুক। আপনি ঠান্ডা মাথায় ওই আয়াত খুঁজে বের করেন, আয়াত খুঁজে বের করে পুরো আয়াতটা পড়েন, ওই আয়াতের আগের আয়াতটা পড়েন, আয়াতের পরের আয়াতটা পড়েন, তারপরে ওই আয়াতের তাফসির খুলেন, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, যে কোনো একটা তাফসির গ্রন্থ খুঁজেন। ওই আয়াতের অধীনে কি কি হাদিস দেওয়া আছে, আয়াতের শানি নজুল কি কি বলা আছে, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের কি ব্যাখ্যা দেওয়া আছে, আব্দুল্লাহ বিন আব্বাসের কি ব্যাখ্যা আছে ওই আয়াতের অধীনে, আব্দুল্লাহ বিন মাসউদের কি ব্যাখ্যা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ব্যাখ্যা আছে, যায়েদ ইবনে সাবিতের কি ব্যাখ্যা আছে। এরা হচ্ছে বড় বড় মুফাসসিরে কেরাম সাহাবী, যারা কোরআনের অর্থ এই জাহেল এই মূর্খের চাইতে বেশি ভালো বুঝতেন। এটা আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি সাহাবীদেরকে মাঝখান থেকে আউট করে দেন যে না সাহাবী আউট, কোরআন এবং হাদিস, কোরআনের আয়াতের শাব্দিক অনুবাদ করে আমি বুঝবো, তাহলে আপনাকে এতটুকু বলি, এই কোরআন প্রমাণ করা তো বহু দূরের কথা। আজ আমরা যত নিয়ামত ভোগ করছি, এই যে আমরা কোরআন পড়তে পারছি, আপনি কি মনে করেন যে আমাদের এই কোরআন পড়তে পারাটা সম্ভব যদি সাহাবীরা না থাকতো? হ্যাঁ, সাহাবীরা না থাকলে শিখতো কে? পরবর্তী প্রজন্মকে শিখাতো কে? আর আপনি কোথায় থেকে কোরআন পড়তেন? আপনি যে সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত, বন্দিগি, দান, সাদকা, যত কল্যাণকর জিনিসের মধ্যে আছেন, একটা কল্যাণকর জিনিস আমল করা সম্ভব হতো যদি সাহাবীরা না থাকতো? সম্ভব হতো না। কিন্তু আশ্চর্য হলেও সত্য,
এই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেলেরা এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ, এত বেয়াদব। ইহুদি খ্রিস্টানেরাও এত খারাপ, এত জঘন্য নয়। কেন এত কঠিন কথা বললাম? ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, ইহুদিকে জিজ্ঞেস করেন, মান খায়রু উম্মাতিকুম, হে ইহুদিরা, তোমাদের যে বিশাল ইহুদি কওম, ইহুদি জাতি আছে, এই ইহুদি কওম, ইহুদি জাতির মধ্যে সর্বোত্তম কারা? এক বাক্যে ইহুদিরা বলবে আসহাব মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা, তারাই হচ্ছে আমাদের জাতির সবচেয়ে উত্তম সন্তান, সর্বশ্রেষ্ঠ সন্তান। তাওরাত ইনজিল সবচেয়ে বেশি বুঝে কে? এক বাক্যে ওরা বলবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিলেন তারা। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম কে? ওদের যত স্কুল, কলেজ, মিশনারি যা আছে সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী, হাওয়ারি, সঙ্গী সাথীদের নাম। সেন্ট পল, সেন্ট জোসেফ, সব তাদের নাম। ওরা বলবে যে তা আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তারা, ওই সমস্ত হাওয়ারিরা যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। আর এরা কেন নিকৃষ্ট? এরা কেন ইহুদি খ্রিস্টানদের চাইতে খারাপ? এদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সবচেয়ে নিকৃষ্ট জাতি কারা? এরা বলবে আমাদের সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। নাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ব্যাখ্যা দিলে কেন মানতে চায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীকে কেন কাফের বলতে চায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, কোন সাহাবীর কথা সহ্য হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সহ্য হয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সহ্য হয় না। তাহলে ইহুদি খ্রিস্টানদের কাছে তাদের নিজ নিজ নবীর সাহাবীরা সর্বোত্তম, আর এদের কাছে তাদের নিজের নবীর সাহাবীরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এরা যদি পথভ্রষ্ট না হয় তাহলে কারা পথভ্রষ্ট? এদের পথভ্রষ্ট হওয়ার জন্য তার কোনো কিছু প্রয়োজন নাই। আপনাকে এটা এক বিনা বাক্য ব্যয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে কোরআন, আমি আব্দুল্লাহ যা বুঝি, ইমাম বুখারী যা বুঝেন, ইমাম আবু হানিফা যা বুঝেন, ইমাম আহমদ বিন হাম্বল যা বুঝেন, ইমাম শাফিঈ যা বুঝেন, ইমাম মালিক যা বুঝেন, তার চেয়ে বেশি আবু বকর সিদ্দিক বুঝতেন। সারা পৃথিবীতে যত আলেম ওলামার জন্ম হয়েছে, যত মুহাদ্দিসের জন্ম হয়েছে, তারা কোরআন যা বুঝতেন তার চেয়ে বেশি ওমর ফারুক বুঝতেন। এই বিশ্বাস আমাকে এবং আপনাকে দৃঢ়ভাবে রাখতে হবে। তাহলে এখন যখন আপনাকে বলি তোমার কোরআনে তো এটা আছে, হতাশ হওয়ার কিছু নয়, বিচলিত হওয়ার কিছু নয়। আপনি কোরআনের ওই অংশটা আয়াত বের করেন, আগে পিছের আয়াত দেখেন, তাফসির গ্রন্থে চলে যান। বড় বড় সাহাবীদের কোরআনের তাফসির সংরক্ষিত আছে। তার মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাসকে মুফাসসিরুল কোরআন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বলা হয়। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ ইবনে সাবিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা হচ্ছেন বড় বড় মুফাসসির। এনাদের তাফসির পেয়ে যাবেন। তখন এবার আপনি ধরতে পারবেন সে আপনাকে কি ভুল বুঝিয়ে আপনাকে পথভ্রষ্ট করছিল, আর আপনি সাহাবীদের পক্ষ থেকে কি সঠিক ব্যাখ্যাটা পেলেন। ঠিক এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা যে অংশটা উঠিয়েছে যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, শুধু এতটুকু অংশ উঠিয়েছে, এটা পুরো আয়াত নয়। কিন্তু এটা সূরা আনামের 38 নম্বর আয়াত। পুরো আয়াতটা কি? পুরো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজ, জমিনে বিচরণ করে এরকম প্রত্যেকটা প্রাণী, ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি, আকাশে উড়ে এরকম প্রত্যেকটা এরকম প্রত্যেকটা পাখি, ইল্লা উমামুন আমসালুকুম, এরা সব তোমাদের মতো এক একটা জাতি, এক একটা কওম। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এদের সকলের বর্ণনা কিতাবে রয়েছে। কিসে রয়েছে? কিতাবে রয়েছে। কাদের বর্ণনা? পৃথিবীতে বিচরণকারী সব পশু পাখির বর্ণনা, আকাশে বিচরণকারী সব পক্ষীকুলের বর্ণনা, জমিনে বিচরণকারী সব জীবজন্তু জানোয়ারের বর্ণনা কোথায় আছে? কিতাবে আছে। কিসে আছে? কিতাবে আছে। সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, তারপরে এই সব জীবজন্তু জানোয়ার পশু পাখি কার নিকটে ফিরে যাবে? আল্লাহর নিকটে ফিরে যাবে। তাহলে এখন বলেন তো, এই সব জীবজন্তু জানোয়ারের কথা কি কোরআনে আছে? সব জীবজন্তু জানোয়ার কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, না কি করছে, ডিটেইলস এতগুলো 18,000 70,000 কত জীবজন্তু জানোয়ার আছে, তাদের নাম ধাম, তাদের সব কিছু ডিটেইলস বর্ণনা কোরআনে আছে?
কয়টা পাখি, কয়টা জীব, কয়টা জন্তু, জানোয়ার, তাদের কোনো কিছুর বর্ণনা ডিটেলস কোরআনে নাই। তার মানে পুরো আয়াতটা যখন আপনি পড়বেন অটোমেটিক আপনার নিকটে ক্লিয়ার হবে যে এখানে কিতাব বলতে কোরআন বোঝানো হয়নি। এখানে কিতাব বলতে কোরআন বোঝানো হয়নি। এখানে কিতাব বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? হ্যাঁ, আর কেউ? লাওহে মাহফুজ। জাযাকাল্লাহ খায়র। এখানে কিতাব বলতে লাওহে মাহফুজ বলা হয়েছে। যেই কিতাবের কথা আল্লাহ আরেক জায়গায় বলেছেন। কি বলেছেন? আরো স্পষ্ট করি, সূরা আনামে আল্লাহ বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আকাশ আসে, গাছ থেকে যদি একটা পাতাও পড়ে সেটা আল্লাহ জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরজ। জমিনের অন্ধকারে যদি কোনো নক্ষত্র কিছু লুকিয়ে থাকে, নুড়ি, পাথর, ধুলি, বালি, কণা, তাহলে সেটা আল্লাহ জানেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন। শুকনা হলেও আল্লাহ জানেন, ভিজা হলেও আল্লাহ জানেন। ইল্লা ফি কিতাবিম মুবিন। আর এগুলো সব কিছু রয়েছে কিতাবুম মুবিন, কিতাবে বর্ণিত। তাহলে গাছ থেকে কোন পাতা কখন পড়বে এটা কিতাব কোরআনে আছে? নাই তো। সারা পৃথিবীর কোথায় কোন ধূলিকণা, বালিকণা আছে এটা কোরআনে আছে? নাই। এটা কোথায় আছে? লাওহে মাহফুজে আছে, সব কিছু লিখিত আছে। সারা পৃথিবীতে 24 ঘন্টায় যা কিছু ঘটতেছে সব কিছু লাওহে মাহফুজে লিখিত আছে। তাহলে আপনাকেও আয়াতের মধ্যে থেকে একটা অংশ উঠিয়ে দিয়ে বলছে এই কোরআনে তো বলা আছে সব কিছু আছে, কোরআনেই তো সব কিছু আছে। আসলে এটা কোরআন না, ওখানে বলা আছে কিসে সব কিছু আছে? লাওহে মাহফুজে সব কিছু আছে। তাহলে এরকম পদে পদে যখন আপনাকে ধোঁকা দিবে তখন আপনাকে কোথায় ফিরে যেতে হবে? পুরো কোরআনের পূর্ণ আয়াত, আগের আয়াত, পরের আয়াত এবং তাফসীর। তার একটা উদাহরণ আপনাদের সামনে আজকে পেশ করলাম। এবার চলেন পরের অংশে আমরা যাই। কেন পবিত্র কোরআন শিখতে সাহাবী, তাবেঈ তাদের সহযোগিতার প্রয়োজন? কেন তাদের সহযোগিতার প্রয়োজন? আল্লাহ সুবহানাহু তাআলা যদি চাইতেন তাহলে পবিত্র কোরআনকে আসমান থেকে এইভাবে লিখিত আকারে ফেলে দিতে পারতেন। জিবরাইল আসতো, পুরো মক্কাবাসীকে একত্রিত করে আসমান থেকে এভাবে কিতাব ফেলে দিয়ে বলতো, এই নাও কোরআন, এটা তোমাদের হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন, মানুষের জন্য জীবন দর্পণ স্বরূপ, মানুষের জীবনের জন্য সংবিধান স্বরূপ, তোমরা এর উপর আমল করো। এটা কি সম্ভব না সম্ভব নয়? অবশ্যই সম্ভব, 100 বার সম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করেননি। তিনি কি করলেন? একজন নবী দিলেন। সেই নবীর উপরেও যদি চাইতেন একবারে পুরো কোরআন অবতীর্ণ করে দিয়ে বলতেন আপনি একদিক থেকে পড়ে শোনান আর একদিক থেকে পড়ে বুঝিয়ে দেন। কথা বুঝতে পারেননি মনে হয়? তাও করেননি। একজন নবী পাঠালেন, সেই নবীর উপর কোরআন অবতীর্ণ হতে থাকলো ধীরে ধীরে, আস্তে আস্তে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, এমনি এমনি নয়, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। হুট করে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনার আলোকে কোরআনের একটা আয়াত চলে আসলো। আবার একটা ঘটনা ঘটলো, আবার কোরআনের একটা আয়াত আসলো। আবার একটা ঘটনা ঘটলো, আবার কোরআনের একটা আয়াত আসলো। তাহলে দীর্ঘ 23 বছর যাবৎ একজন নবী পাঠিয়ে সেই নবীর জীবনে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে 23 বছর যাবৎ পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এখন আপনার নিকটে আমার প্রশ্ন, এই সমস্ত মুনকিরে হাদিসদের নিকটে প্রশ্ন, যে এই 23 বছরে যে সমস্ত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই ঘটনাগুলোর প্রয়োজন কোরআন বুঝতে আছে না নাই? এটা হলো প্রশ্ন। আরো একটু খুলে বলি, এই 23 বছরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন অবতীর্ণ হতে গিয়ে আল্লাহ রাসূলের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, যুদ্ধ, বিগ্রহ, মিথ্যা অপবাদ, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, পাথরের আঘাত, রক্তপাত, সাহাবীদের মৃত্যু, সাহাবীদের শাহাদাত, হিজরত, ঘর বাড়ি ছেড়ে পলায়ন, এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তারা বরণ করেনি। তাহলে এই 23 বছরের যেই কষ্ট, যেই দুঃখ, যেই ত্যাগ, যেই তিতিক্ষার ফলে ধীরে ধীরে কোরআন অবতীর্ণ হয়েছে, আপনি যদি বলেন ওই 23 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানে ঝরা রক্ত,
মক্কা থেকে হিজরত করার কষ্ট, বদরের যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের রক্তের কোনো মূল্য নাই, তাহলে আপনি তো মুসলমান হিসেবেই গণ্য হবেন না। যদি আপনি বলেন যে না, ওই 23 বছরের জীবনের মূল্য আছে, তাহলে আপনাকে দেখাতে হবে ওই 23 বছরের জীবন কোরআনে কোথায় আছে। কথা মনে হয় বুঝতে পারেনি। আল্লাহ রাসূলের এই দুঃখ, এই কষ্ট, এই ত্যাগ, এই তিতিক্ষা, সাহাবীদের এই দুঃখ, এই কষ্ট, এর প্রয়োজন আছে না নাই? যদি প্রয়োজন থাকে তাহলে সেইটা কোরআনে কোথায়? আর যদি প্রয়োজন না থাকে তাহলে আল্লাহ তার একজন নবীকে দিয়ে এত কষ্ট, অযথা এত কষ্ট কি জন্য করা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক যোগ্য সৃষ্টিকর্তা নন, নাউযুবিল্লাহ। একজন এত বড় নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীকে এত কষ্ট করালেন, অথচ সেটার কোনো প্রয়োজন ছিল না। ওই 23 বছরের জীবন হচ্ছে কোরআনের শিকড়। ওই 23 বছরের জীবন কোরআনের কি? আবারও বলেন, আল্লাহর রাসূলের 23 বছরের জীবন কোরআনের কি? শিকড়। জড়, প্রত্যেকটা গাছের শিকড় থাকে না, জড় থাকে না? এই কোরআন, পবিত্র কোরআনের শিকড় কোথায়, জড় কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন হচ্ছে পবিত্র কোরআনের শিকড়, পবিত্র কোরআনের জড়। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনকে বাদ দিয়ে কোরআন নিজে বুঝতে চাইবে, ও কোরআনকে শিকড় থেকে আলাদা করে দিবে, জড় থেকে আলাদা করে দিবে। ও কোরআনকে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নেয়, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে। কোরআন কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়। কোরআনের শিকড়, কোরআনের জড় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। ওই 23 বছরের জীবনকে যে বাদ দিতে চাইবে, ও হচ্ছে কোরআনের সবচেয়ে বড় শত্রু। কেন? ও কোরআনকে জড় থেকে কাটতে চাচ্ছে, কোরআনকে শিকড় থেকে কাটতে চাচ্ছে। ও কোরআনের সবচেয়ে বড় শত্রু, ও কোরআনের সবচেয়ে বড় দুশমন। যদিও দাবি করছে যে ও কোরআন নিয়ে নাকি গবেষণা করে, নাউযুবিল্লাহ। এই ধরনের গবেষক হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে বড় শত্রু। ওই 23 বছরের জীবনের যদি প্রয়োজন থাকে, যেহেতু ওই 23 বছরের জীবন কোরআনের জড় এবং শিকড়, তাহলে ওই 23 বছরের জীবন হচ্ছে কোরআনের একমাত্র ব্যাখ্যা, কোরআনের একমাত্র অথেন্টিক, রিয়াল, অরিজিনাল এক্সপ্লেনেশন, একমাত্র সত্যিকার ব্যাখ্যা, একমাত্র যৌক্তিক ব্যাখ্যা, একমাত্র লজিক্যাল ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। সুতরাং ওই 23 বছরের জীবন ব্যতীত কোরআন হচ্ছে শিকড়বিহীন, কোরআন হচ্ছে বাপ মা বিহীন। আর আমরা কোরআনকে বাপ মা বিহীন ছাড়তে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ছাড়বেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করেছেন। কোরআনকে হেফাজত করতে চাইলে কোরআনের শিকড়, কোরআনের জড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 23 বছরের জীবনকে আল্লাহ হেফাজত করেছেন। ওই 23 বছরের জীবন কোথায় হেফাজত আকারে আছে? হাদিসে। কোথায়? হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তাহলে মোটামুটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের জীবনের অস্তিত্বহীনতা মানে পবিত্র কোরআনের অস্তিত্বহীনতা। যে 23 বছরের জীবনকে বাদ দিতে চায়, সে মূলত কোরআনকেই বাদ দিতে চায়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখি যে ইসলামের দৃষ্টিতে হাদিসের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, হাদিসের যে অবস্থান, পবিত্র কোরআন বুঝার ক্ষেত্রে তার কিছু বাস্তব চাক্ষুষ নমুনা আপনাদেরকে দিই। একজন মানুষের মৃত্যুর পরে তার জানাজা, তার কাফন, তার দাফন, তার কবর, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ না? এটা গুরুত্বপূর্ণ অংশ নয়? একজন মানুষ মাত্র, মুসলমান তো বহু দূরের কথা, একজন মানুষ মাত্র ভাবে যে তার মৃত্যুর পরে আসলে তাকে কি করা হবে। হিন্দু হলে সে ভাবে তার মৃত্যুর পরে তাকে আগুনে জ্বালানো হবে। সে তখন ওসিয়ত করে আমাকে চন্দন কাঠ দিয়ে আগুনে জ্বালিয়ে। কথা বুঝতে পারেনি? অনেক গরিব হিন্দু চন্দন কাঠ কিনতে পারে না, তখন সন্তান জীবন বাজি রেখে চন্দন কাঠ কিনে নিয়ে আসার চেষ্টা করে। তাহলে এটা মানুষের জীবনের অন্তিম অবস্থাটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রত্যেকটা খ্রিস্টান জানে তার মৃত্যুর পরে কি হবে। তাহলে একজন মুসলমান, আপনারা পিছন দিকে কথা বলিয়েন না, যারা আসছেন তারা চুপচাপ আসেন, চুপচাপ বসেন, কথা না বলে।
যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, সাউন্ড করবেন না প্লিজ। তো একজন মুসলমান যে মারা যাবে, তার মৃত্যুর পর তার কাফন, দাফন, কবর, জানাজা কিভাবে হবে, এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই। আশ্চর্য হবে, কিছুই বলা নাই। এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনার কাফন কেমনে হবে, আপনার দাফন কেমনে হবে, আপনার জানাজা কেমনে হবে, আপনার গোসল কেমনে হবে, আপনার কবর কেমনে হবে? তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে, না জানাজা কাফন দাফন ছাড়াই মাটিতে পুঁতে দেওয়া হবে? আর ব্যাখ্যা কি দিবেন? কথা মনে হয় বুঝাতে পারি না। এইগুলোর বিস্তারিত বর্ণনা কোথায় আছে? একটা বিরাট অংশ, সামান্য হুকুম আহকাম তো বাদ দিলাম, একটা পূর্ণ বিরাট অংশ, মৃত্যু থেকে নিয়ে মাটিতে দাফন করা পর্যন্ত এই বিরাট অংশের বিস্তারিত কোনো বর্ণনা পবিত্র কোরআনে নাই, হাদিসে আছে। তাহলে একটা ধর্ম তো কোশ্চেন কালো এরকম অচল, অথর্ব, বেকার ধর্ম হতে পারে না যেই ধর্মে মরলে কি করা হবে তা বলা নাই। কথা বুঝতে পারেনি? তাহলে অবশ্যই হাদিস এই ধর্মের অংশ, অবশ্যই হাদিস এই দ্বীনের অংশ। যদি হাদিস এই দ্বীনের অংশ না হতো, তাহলে একটা মানুষ মরলে কি হবে তার কথা তো কোরআনে নাই। আপনি যদি বলেন শুধু কোরআনই ইসলাম, শুধু কোরআনই দ্বীন, তাহলে তো এটাই দ্বীনের জন্য হাস্যকর হয়ে যেত, এই দ্বীনের জন্য অপমানজনক হয়ে যেত। যে দিনে বলা নাই মরলে কি করতে হবে, এটা বলা আছে হাদিস। আর কিছু ছোট্ট ছোট্ট উদাহরণ দিই, যদিও এগুলো আপনারা মোটামুটি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে। কিন্তু আমরা মৃত মাছ খাই, আমরা রক্তের মধ্যে কলিজা খাই, পুরো কলিজা রক্ত দিয়ে তৈরি। এটা কোথায় হালাল করা আছে? হাদিসে স্বয়ং আল্লাহ রাসূল হালাল করে দিয়ে গেছেন যে তোমাদের জন্য দুইটা মৃত প্রাণী হালাল আর দুইটা রক্তপিণ্ড হালাল, আল্লাহ রাসূলের হাদিস। সেটার ভিত্তিতে আমরা ভক্ষণ করি। 5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও। 80 বারেরও বেশি বলা আছে সালাত আদায় করো, যাকাত আদায় করো, সালাত আদায় কায়েম করো, যাকাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু সালাত কিভাবে কায়েম হবে, যাকাত কিভাবে আদায় হবে, তার বিস্তারিত বর্ণনা কোরআনে আছে। কত হাজার টাকার মালিক হলে কত টাকা যাকাত দিবেন, কয়টা উট হলে কয়টা উট যাকাত হবে, আর কয়টা খাসি বকরি হলে কয়টা যাকাত হবে, আর কয় ওয়াক্ত সালাত কয় রাকাত আদায় করবেন, কিভাবে আদায় করবেন, বর্ণনা কোরআনে আছে? নাই। বর্ণনা কোথায় আছে? হাদিসে আছে। তাহলে পবিত্র কোরআন হচ্ছে মূল টেক্সট, মূল মাতান। পবিত্র কোরআনের মূল বিষয় হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়া। এটা কোনো ইতিহাসের বই নয়, কোনো বিজ্ঞানীর বই নয়, কোনো কবিতার বই নয়, কোনো গদ্যের বই নয়, কোনো বায়োলজির বই নয়, কোনো ভূ রাজনীতির বই নয়, কোনো ভূগোলের বই নয়, কোনো সমাজ বিজ্ঞানের বই নয়। এই বইটা হচ্ছে উপদেশের বই। এই বইটা হচ্ছে মানুষকে হেদায়েত করার বই। মানুষকে হেদায়েত করতে যতটুকু ইতিহাস দরকার অতটুকু ইতিহাস আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু বিজ্ঞান দরকার ততটুকু বিজ্ঞান আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু ভূরাজনীতির দরকার ততটুকু ভূরাজনীতি আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু আল্লাহর দিন দুনিয়ার কথা বলা দরকার, পৃথিবীর বিভিন্ন নিদর্শনাবলীর কথা বলা দরকার, অতটুকু নিদর্শনাবলীর কথা আছে। কিন্তু দিন শেষে মাকসাদ একটাই, কি? মানুষকে হেদায়েত করা। এটা আলাদা নির্দিষ্ট বিষয়ের উপর কোনো বই নয়। এই বইয়ের সাবজেক্টই হচ্ছে হেদায়েত। এই বই পড়লে মানুষ হেদায়েত পাবে। কিন্তু হেদায়েত পাওয়ার পরে তার পূর্ণাঙ্গ জীবন বিধান কি হবে, এটার পরিপূর্ণ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে হাদিসে বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন দ্বিতীয় কথা হচ্ছে, যারা হাদিসের উপর অভিযোগ উত্থাপন করে তাদের একটা বড় অভিযোগ হচ্ছে, তোমরা যে হাদিসগুলোকে হাদিস বলছো, এগুলো তো সব আল্লাহ রাসূলের মৃত্যুর 100 বছর পরে লেখা হয়েছে। তাহলে এগুলো কিভাবে প্রমাণিত হবে যেগুলো আল্লাহ রাসূলের হাদিস? এটা হচ্ছে তাদের দ্বিতীয় একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে সহজ এবং সংক্ষিপ্ত উত্তর। 1 নাম্বার উত্তর হচ্ছে, পবিত্র কোরআন সংরক্ষণের ভিত্তি লিখিত আকার নয়। আপনি অভিযোগ করছেন যে হাদিস কেন লেখা হয়নি, আল্লাহ রাসূলের যুগে 100 বছর পর লেখা হয়েছে। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি যে কোরআন সংরক্ষণের ভিত্তি লিখে রাখা নয়।
কোরআন সংরক্ষণের ভিত্তি যদি লিখে রাখা হতো তাহলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত আকারে কোরআন একত্রিত করে সাহাবীদের হাতে দিয়ে যেতেন। তিনি কি ওভাবে দিয়ে গেছিলেন? তিনি দিয়ে যাননি। না হলে যখন ইয়ামামার যুদ্ধে 70-এর অধিক হুফাজে কোরআন মারা গেল, হাদিসের ভাষা এরকম যে ইন্নাল কাতলা ক্বাদ ইস্তাহাররা বিকুররাইল কুরআন ইয়াউমাল ইয়ামামা, ইয়ামামার যুদ্ধে হাফেজদের হত্যা এত কঠিন আকার ধারণ করলো, 70-এর অধিক হুফাজে কোরআন মারা গেল। লা আখশা ইয়াস্তাহিররাল কতলু বিল কুররা ফিল মাওয়াতিন কুল্লিহা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এইভাবে যদি হাফেজদেরকে হত্যা করা হয় ধরে ধরে, তাহলে আখশা, আমি ভয় পাচ্ছি, ফায়াযহাবা কুরআনুন কাসীর, যে কোরআনের অধিকাংশ অংশ গায়েব হয়ে যেতে পারে, হারিয়ে ফেলতে পারি আমরা। তাহলে হাফেজদের মৃত্যুর কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাচ্ছেন। কি ভয় পাচ্ছেন? যে হাফেজদের মৃত্যুর কারণে কোরআন হারিয়ে যেতে পারে। তার মানে এতক্ষণ পর্যন্ত কোরআন সংরক্ষণ হচ্ছিল কিসের ভিত্তিতে? মুখস্থের ভিত্তিতে। যদি কোরআন মুখস্থের ভিত্তিতে সংরক্ষণ না হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন হাফেজদের মৃত্যুর কারণে ভয় পাবেন যে হাফেজরা মারা যাচ্ছে, তাহলে তা কোরআন হারিয়ে যেতে পারে। আরো মজার ঘটনা দেখেন, যখন এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন কোরআন লিখতে হবে, কোরআন জমা করতে হবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনিস আমি কেমনে করি, ওই কাজ কেমনে করি যেই কাজ আল্লাহ রাসূল করেননি। মানে কোরআন লিখিত আকারে আল্লাহ রাসূল জমা করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই কাজ আমি কেমনে করি যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেননি। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে পবিত্র কোরআন সংরক্ষণ হতো মুসলমানদের হুফাজদের মুখস্থ শক্তির উপর ভিত্তি করে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, পবিত্র কোরআন যেভাবে মানুষের মুখস্থ শক্তির উপর ভিত্তি করে সংরক্ষিত হতো, ঠিক সেভাবে হাদিসও মুসলমানদের মুখস্থ শক্তির উপর ভিত্তি করে সংরক্ষণ হয়েছে। হাদিসও মুসলমানদের মুখস্থ শক্তির উপর ভিত্তি করে সংরক্ষিত হয়েছে। 100 বছরের মাথায় যখন হাদিস লিখিত হচ্ছে, এই জিনিসটা আপনারা যদি গোটা আলোচনার সব অংশ ভুলে যান হাদিসের দলিলের জন্য, এই একটা অংশ আর এরপরে আর একটা কথা বলবো, এই দুইটা অংশ ভুলা যাবে না। এখন যেটা বলছি এটা ওই রকম গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে, আজকে যদি প্রধানমন্ত্রী হাসিনার সাথে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটান, তো ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটানোর সময় আপনাকে বাড়িতে এসে কি মুখস্থ করতে হবে, আজ সকাল 8টার সময় প্রধানমন্ত্রী হাসিনার সাথে আমি অমুক জায়গায় ছিলাম, অতঃপর সকাল এতটার সময় ওখান থেকে বেরিয়ে ওখানে গেছি, এটাকে আপনার মুখস্থ করতে হবে না। এরকম স্মরণীয় ঘটনা মানুষের এমনি মনে থাকে, এমনি মনে থাকে। তাহলে একটা মানুষ তার নেতাকে যতটা না ভালোবাসে, সাহাবায়ে কেরাম তাদের রাসূলকে তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসতেন, এবং এত বেশি ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সাহাবায়ে কেরাম সাথে সাথে তাই করতেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে কাটানো একটা দিন মনে থাকবে না, ভুলে যাবেন? মনে থাকবে। আরো পরে আসেন, এই এক আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের সাথে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে আল্লাহ রাসূলের ইমামতিতে মসজিদে নববীতে। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন আল্লাহর রাসূলের ইমামতিতে তার মসজিদে। এখন আপনি যদি বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে এসে মুখস্থ করা লাগবে ফজরের সালাত 2 রাকাত, ফজরের সালাত 2 রাকাত, এটা হাস্যকর না? হাস্যকর নয়? উনি তো প্রতিদিনই আল্লাহ রাসূলের পিছনে আদায় করতেছেন, কেন ওনাকে মুখস্থ করা লাগবে? রমজান মাসে সিয়াম কিভাবে রাখতে হয় এটা তো সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে রাখতেছে। হজ কিভাবে আদায় করতে হয় এটা সাহাবীরা তো আল্লাহ রাসূলের সাথে হজ করতেছে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম কি সালাত ছেড়ে দিয়েছিলেন? সাহাবায়ে কেরাম কি রমজান মাসের সিয়াম ছেড়ে দিয়েছিলেন?
সাহাবায়ে কেরাম কি হজ ছেড়ে দিয়েছিলেন? যদি হজ ছেড়ে দিয়ে থাকে, না রে অনেক দিন থেকে তো সিয়াম পালন করিনি, একটু মুখস্থ করা দরকার আল্লাহ রাসূলের সাথে কিভাবে সিয়াম পালন করতাম। হ্যাঁ, এটা তো হাস্যকর। অনেক দিন থেকে তো সালাত আদায় করিনি, কেমনে যে আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করতাম একটু মুখস্থ করা দরকার। এটা তো হাস্যকর। তাহলে হাদিস তো লিখবে কি লিখবে? সব তো আল্লাহ রাসূলের সাথে করছে। কথা মনে আমি বুঝাতে পারি। সাহাবীরা লিখবেটা কি? করছে তো আল্লাহ রাসূলের সাথে, কি লিখবে? এই লেখাটাই তো হাস্যকর। ও তো প্রত্যেক দিনই করছে। তাহলে যতদিন সাহাবায়ে কেরাম জীবিত ছিল ততদিন তাদের আমলের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস জীবিত ছিল। তাদের আমলের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষিত ছিল। আর সাহাবীরাই তো জীবিত থেকেছে 100 হিজরির কাছাকাছি, ততদিনে তো হাদিস গ্রন্থ লেখা শুরু হয়ে গেছে। তাহলে আপনি যে বলছেন যে 100 হিজরির মাথায় লেখা শুরু হলো, এগুলো তো একটা আল্লাহ রাসূলের হাদিস না, এটা বানিয়ে লেখা হয়েছে। নাউজুবিল্লাহ। সাহাবীদের তো মুখস্থ করার দরকার নাই, লেখার দরকার নাই, ওনারা তো আল্লাহ রাসূলের সাথে সবসময় আমল করতেন। আর একটা কথা বলে রাখি, আরবরা হচ্ছে আমাদের বাঙালিদের মতো না, এদের স্মৃতিশক্তি অনেক তুখোড়, অনেক মেধাবী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের বংশনামা বলতে পারতেন। উটের, মানুষের দূরে থাক, মানুষ বাদ, এই উটের নাম অমুক, এই উটের বাপের নাম অমুক, ওই উটের দাদার নাম অমুক, ওই উটের পরদাদার নাম অমুক, ওই পরদাদার 4টে উট সন্তান ছিল, একটা মাদি একটা নর, ওই মাদির এতগুলো সন্তান ছিল, তার নাম ছিল এই, তার নাম ছিল এই। মানে উটকে তারা খুব ভালোবাসত। তাহলে যে কম উটের বংশনামা মুখস্থ বলতে পারে, উটের। আর আপনাকে আর একটা জিনিস পরীক্ষামূলক বলে রাখি, আপনি যখনই মোবাইল নাম্বার মুখস্থ রাখার চেষ্টা করবেন তখন মুখস্থ থাকবে, আর যখন লিখে নেবেন তখন কিন্তু মুখস্থ থাকবে না। তো আরবেরা কোনোদিন লেখালেখি করতো না। কেন লেখালেখি করতো না? ওদের স্মৃতিশক্তি এত তুখোড়, কোটি কোটি টাকার হিসাব বসে মাথায় করতো, মাথায় ক্যালকুলেটর লাগে না তো, বসে মাথায় অটোমেটিক হিসাব হয়ে যেত, মুখে মুখে সব কবিতা, মুখে মুখে সব বংশনামা, মুখে মুখে নিজের বংশনামা, মুখে মুখে উটের বংশনামা, মুখে মুখে কবিতার লাইন, মুখে মুখে ব্যবসায়িক হিসাব, মুখে মুখে। ওই জাতি তো লেখাই জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কওমের মধ্যে এসেছেন ওই কওমকে বলা হয় উম্মি, আনপড়। যে কওম লেখা জানে না, যে কওম পড়া জানে না, তো যেহেতু তাদের লেখার অভ্যাস ছিল না, সব মাথায় মুখস্থ করে রাখতো, এই জন্য তাদের স্মৃতিশক্তি ছিল অনেক তুখোড় স্মৃতিশক্তি ছিল তাদের। এই জন্য আল্লাহ রাসূলের সাথে কাটানোর সময় তাদের মুখস্থ করার প্রয়োজন নাই। ইমাম জুহরি বলছেন, আমি যখন বাজারে যাই, শুরিটলা বাজার, নাজিরা বাজার, চৌরাস্তা, তখন কানে আঙ্গুল দিয়ে যাই। কি জন্য ইমাম জুহরি কানে আঙ্গুল দিয়ে যান? ইমাম জুহরি বলছেন এই জন্য যে গোটা বাজারে হাঁটলে যে যেদিক থেকে যে কথা বলে ওই কথা আমার মুখস্থ হয়ে থাকে যায়, আর ভুলতে পারি না। বাস্তব কথা, চারিদিক থেকে যে মানুষের কথা কানে আসতেছে ওটা আমি কি করতে পারি না? ভুলতে পারি না। তো এটা আমার জন্য ডিস্টার্বিং হয়। এত কথা আমার শুনতে ইচ্ছা করে, মনে রাখতে আমার ইচ্ছা করে না। আমি চাই না যে এত কথা আমার মনে থাক, আমি চাই শুধু কোরআন এবং হাদিস মনে থাক। এই জন্য বাজারে ঢোকার সময় আমি কানে আঙ্গুল দিয়ে ঢুকি। তাহলে এইরকম মজবুত স্মৃতিশক্তির অধিকারী একটা কওম, আল্লাহর রাসূলকে এরকম ভালোবাসে এরকম একটা কওম, নিজের সুন্নাত এবং আমলের মাধ্যমে হাদিসকে জীবিত রাখতো এরকম একটা কওম। এখন যদি আপনি বলেন যে না এগুলো সব বানোয়াট হাদিস, তাহলে এর চাইতে ভুয়া, ডাহা, মিথ্যা কথা পৃথিবীতে হবে না। এবার আসেন সাহাবায়ে কেরাম হাদিস লিখতো কিনা। এত কিছুর পরও, এটা তো আপনার পাল্টা কথার আমি পাল্টা জবাব দিয়ে দিলাম। এবার আসি যে হ্যাঁ, কোরআন যেমন টুকটাক লেখা হতো, হাদিসও তেমনই লেখা হতো। কোরআন যেমন আল্লাহ রাসূলের জীবদ্দশায় টুকটাক লেখা হয়েছে খণ্ডিত আকারে, এই সূরা এই আয়াত আলাদা আলাদা একত্রিত করা নাই, এরকম হাদিসও লেখা হয়েছে। তার অগণিত অসংখ্য দলিল আছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহ, আমি প্রত্যেক যে কথা আল্লাহ রাসূলের মুখ থেকে শুনতাম আমি লিখে নিতাম। তো লিখে নিতাম। এখন কুরাইশরা আমাকে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইয়াতাকাল্লামু ফিল গাদাব ওয়ার রিদা, রাগের অবস্থাতেও কথা বলে, ঠান্ডা মাথাতেও কথা বলে, ওনার সব কথা লেখা তোমার ঠিক নয়। রাগের অবস্থায় কি বলে না বলে এটা লেখার কি দরকার? তখন আমি এই কথাকে আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল আমি তো লিখি, কুরাইশরা মানা করছে,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, লেখো ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা বিহাক, আমার এই জিহ্বা দিয়ে সত্য ছাড়া কিছু বের হয় না। আমি রাগের অবস্থায় থাকলেও সত্য বের হবে, আমি ঠান্ডা অবস্থায় থাকলেও সত্য বের হবে, আমার এই জিহ্বা দিয়ে সত্য ছাড়া কিছু বের হয় না। অতএব লিখতে থাকো। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্বীকৃতি দিয়েছেন যে আমার চাইতে কোনো সাহাবীর হাদিস বেশি মুখস্থ নাই, হাদিস বেশি জানা নাই, তবে আব্দুল্লাহ বিন আমর ব্যতীত। কেন? আমি মুখস্থ করতাম, আব্দুল্লাহ বিন আমর লিখে নিত। এই জন্য আমার চেয়ে বেশি হাদিস কারো জানা থাকলে কার জানা থাকবে? আব্দুল্লাহ বিন আমরের জানা থাকবে। এবার সাহাবীদের নিকটে লিখিত আকারে কিছু পাণ্ডুলিপি ছিল, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবসময় বিচার আচার সংক্রান্ত আল্লাহ রাসূলের নিয়মগুলো লিখিত থাকতো। কেউ যদি চুরি করে আর হাত কাটতে হবে, কতখানি কাটতে হবে, কোন জায়গা থেকে কাটতে হবে, কেউ যদি জেনা করে ওকে কি করতে হবে, বিবাহিত অবস্থায় জেনা করলে কি করতে হবে, অবিবাহিত অবস্থায় জেনা করলে কি করতে হবে, অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে কি করতে হবে, মদ পান করলে কি করতে হবে, বিচার সংশ্লিষ্ট যা ছিল আল্লাহ রাসূল ওনার কাছে সবসময় একটা পাণ্ডুলিপিতে বিচার সংশ্লিষ্ট জিনিস লেখা থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত আকারে ইয়ামানবাসীর নিকটে বিভিন্ন শহরে জাকাতের বিস্তারিত আপডেট লিখিত আকারে পাঠিয়েছেন। জাকাত আদায় করো এইভাবে, উট যদি কারো এতটা হয় এই জাকাত আদায় করো, গরু যদি কারো এতটা হয় এই জাকাত আদায় করো। এটা কে লিখিত আকারে পাঠিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সাহাবাইরা বিভিন্ন যুগে তাদের পক্ষ থেকে লিখিত আকারে পাওয়া গেছে যে তারা লিখিত আকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পাঠিয়েছেন, যেগুলো লিখিত আকারে পরবর্তী পর্যন্ত সংরক্ষিত ছিল। এবার আমরা চলে আসি যে আমরা তো দেখলাম যে হাদিস লিখিত আকারে ছিল। এখন হাদিস লিখিত আকারে থাকার একটা অকাট্য দলিল পেশ করি, যেটা আমি আমার বহু বক্তব্যে পেশ করেছি। এই অকাট্য দলিলটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহ। কি নাম বলেন তো? হাম্মাম বিন মুনাব্বিহ। কার ছাত্র? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। হাম্মাম বিন মুনাব্বিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ। হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র হচ্ছে মা'মার বিন রাশিদ। মা'মার বিন রাশিদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী। আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনীর ছাত্র হচ্ছে আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের ছাত্র হচ্ছে আল ইমাম আল বুখারী। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারীর উস্তাদ হচ্ছে ইমাম আহমদ। ইমাম আহমদের উস্তাদ হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। নাম শুনেছেন? এটা হাদিসের বই মুসান্নাফ আব্দুর রাজ্জাক। ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখকের নামই হচ্ছে আব্দুর রাজ্জাক আস-সানআনী। সানআনী মানে ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। আজও ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। সানআনী মানে যার বাড়ি হচ্ছে ইয়েমেনের রাজধানী সানাতে। কথা বুঝতে পেরেছেন? মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানআনীর বাড়ি হচ্ছে ইয়েমেনের রাজধানী সানাতে, এই জন্য তার নামের শেষে বলা আছে সানআনী। তো উনি হচ্ছেন কার উস্তাদ? আহমদ বিন হাম্বলের উস্তাদ। ওনার উস্তাদ হচ্ছেন মা'মার বিন রাশিদ। মা'মার বিন রাশিদের উস্তাদ হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ। হাম্মাম বিন মুনাব্বিহের উস্তাদ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক হাদিস, হাম্মাম বিন মুনাব্বিহের নিকটে যত হাদিস ছিল আবু হুরায়রার সব তিনি লিখিত আকারে একটা পাণ্ডুলিপি করেছিলেন। সেই পাণ্ডুলিপিটার নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। তাহলে এই গ্রন্থটা, হাদিসের এই গ্রন্থটা লেখা হচ্ছে সরাসরি সাহাবীর নিকট থেকে। সরাসরি কার নিকট থেকে? সাহাবীর নিকট থেকে। এখন এই হাম্মাম বিন মুনাব্বিহের এই সাহিফা সে নিজে তার ছাত্র মা'মার বিন রাশিদকে পড়িয়েছে। মা'মার বিন রাশিদ একটা আলাদা বই লিখেছে জামে মা'মার বিন রাশিদ নামে। ওই বইয়ের মধ্যে হাম্মাম বিন মুনাব্বিহের পাণ্ডুলিপি থেকে অনেক হাদিস নিয়েছে। যেহেতু তার ওস্তাদের কাছে হাদিস শুনেছে, ওই হাদিসগুলো জমা করেছে। মা'মার বিন রাশিদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী। তিনি বই লিখেছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে। তিনি যেহেতু মা'মার বিন রাশিদের কাছে হাম্মাম বিন মুনাব্বিহের এই সাহিফায় বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলো পেয়েছেন, উনিও ওখান থেকে অনেক হাদিস তার বই মুসান্নাফ আব্দুর রাজ্জাকে জমা করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনীর ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বলের বইয়ের নাম কি? মুসনাদে আহমদ। মুসনাদে আহমদে আপনি এই সানাদ, যে সানাদ আমি বলছি, এই সানাদে আপনি অনেক হাদিস পাবেন। ওই সব হাদিসগুলো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ থেকে কপি পেস্ট করেছে। কি করেছে? উঠিয়ে তার বইয়ে বসিয়েছে। যেহেতু এই বই তিনি তার ওস্তাদের কাছে পড়েছেন। কথা মনে বোঝাতে পারছি না।
এবার ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র হচ্ছে ইমাম বুখারী। সহিহ বুখারী খুলেন, সহিহ বুখারীতে অনেক হাদিস পাবেন, 50-এর অধিক হাদিস পাবেন এই সানাদে, যেই সানাদটা আমি বলতেছি। কেন? ইমাম বুখারী এই বই তার উস্তাদ আহমদ বিন হাম্বলের নিকটে পড়েছে, ওই বই থেকে উনি অনেক হাদিস কপি পেস্ট করে সহিহ বুখারীতে বসিয়েছেন। কথা বুঝতে পারছেন? এখন এই বইয়ের কিন্তু আর কোনো অস্তিত্ব নাই, মানুষ জানে না এই বইয়ের খবর, কিন্তু এই সানাদে বর্ণিত হাদিসগুলো মানুষ মুসান্নাফ আব্দুর রাজ্জাকেও পাচ্ছে, এই সানাদে বর্ণিত হাদিসগুলো মানুষ, একই হাদিস, সেম হাদিস মানুষ আহমদ মুস্তাদে আহমদেও পাচ্ছে, ওই একই সানাদে বর্ণিত হাদিস মানুষ সহিহ বুখারীতেও পাচ্ছে, সহিহ মুসলিমেও পাচ্ছে, আবু দাউদ, নাসাই, তিরমিজিতেও পাচ্ছে। তাহলে এখন ডক্টর হামিদুল্লাহ পাকিস্তানের একজন বিখ্যাত গবেষক, উনি জার্মানের বার্লিন লাইব্রেরিতে অনেক আদিকালের পুরাতন একটা পাণ্ডুলিপি, এই বইয়ের পাণ্ডুলিপি হাম্মাম বিন মুনাব্বিহের, এই বইয়ের একদম ওই যুগে, যেই যুগে বইটা লেখা হয়েছে ওই যুগের হাতে লেখা পাণ্ডুলিপি তিনি পান। আচ্ছা, কি জন্য ইউরোপের লাইব্রেরিতে পাওয়া যায়? এরপর আল্লামা ইকবালের একটা কবিতা আছে, কবিতার লাইনটা আমি ভুলে গেছি। আল্লামা ইকবালও স্বীকার করেছেন এবং যারাই গবেষণা করবে তারাই স্বীকার করবে যে অনেক হাদিসের পাণ্ডুলিপি ইউরোপের দেশগুলোতে আছে। তার দুইটা কারণ, এক মঙ্গোলীয়রা যখন এক হচ্ছে স্পেনের যখন পতন হয় তখন, আর এক হচ্ছে ক্রুসেডের যখন যুদ্ধ হয় তখন। স্পেনের পতনে লক্ষ লক্ষ কোটি কোটি বই ইউরোপে থেকে গেছে, যেহেতু স্পেনরা ইউরোপ দখল করে নিয়েছে এবং স্পেনের সব বই তারা নিয়ে চলে গেছে, ওই জ্ঞান গবেষণা করে তারা আজকে এত উন্নত হয়েছে। তার আগে তারা পায়খানা কোথায় করতে হবে সেটাও জানতো না, তখন স্পেনের রাজধানী গ্রানাডায় রাজপথে লাইট জ্বলতো মুসলমানদের, এত উন্নত ছিল মুসলমানদের ইতিহাস। আর ক্রুসেডাররা যখন যুদ্ধ করতে এসেছে তখন বই পুস্তক যা ছিল সব নিয়ে চলে গেছে। তাহলে ইউরোপের জার্মানের রাজধানী বার্লিনের লাইব্রেরিতে পাণ্ডুলিপি পাওয়া গেল। এখন ডাক্তার হামিদুল্লাহ গবেষণা করতে গিয়ে দেখতে চেয়েছেন এই সানাদে যেহেতু হাদিস, এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু মুসান্নাফ আব্দুর রাজ্জাকেও আছে, এই সানাদ থেকে নেওয়া হাদিস, এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু মুস্তাদ আহমদেও আছে, এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু সহিহ বুখারীতেও আছে, আমি একটু মিলিয়ে দেখি তো এই বইগুলোতে বর্ণিত হাদিস এই বইয়ের আদি পাণ্ডুলিপির সাথে মিলে কিনা। কথা বুঝতে পারেনি? এবার উনি গবেষণা করার পর ভূমিকাতে লিখেছেন ওনার ওই বইয়ের, কেন এটা এখন বই আকারে আলাদা প্রকাশিত, সাইফে হাম্মাম বিন মুনাব্বি এখন আলাদাভাবে বই আকারে প্রকাশিত। উনি ভূমিকাতে লিখেছেন যে এই পুরাতন পাণ্ডুলিপির সাথে আজকে আমাদের হাতে প্রকাশিত সহিহ বুখারী, আমাদের হাতে প্রকাশিত মুস্তাদে আহমদ, আমাদের হাতে প্রকাশিত মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসগুলোর জন্য আমি মিলিয়েছি, একটা অক্ষর, একটা হরকতেরও পরিবর্তন পাইনি। আল্লাহু আকবার। এটা হচ্ছে হাদিসের সত্যতার জ্বলন্ত নিদর্শন। হাদিসের সত্যতা জানার জন্য মুহাদ্দিস হতে হবে, মুহাদ্দিস না হলে কেউ হাদিসের সত্যতা হৃদয় দিয়ে অনুভব করতে পারবে না এবং বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই গেল মোটামুটি। তারপরে তো হাদিস সংকলন যখন শুরু হয়েছে তখন অগণিত হাদিসের গ্রন্থ সংকলিত হয়েছে। এবার তৃতীয় যে জরুরি কথাটা বলতে চাচ্ছিলাম, যে বক্তব্যের সব অংশ ভুলে গেলে এটা বলা যাবে না। দেখেন, এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থ লেখা হয়েছে, এক এক যুগে লেখা হয়েছে, এক এক জায়গায় লেখা হয়েছে, এই পয়েন্টটা মনে রাখবেন। বিশাল বিশাল হাদিসের গ্রন্থ লেখা হয়েছে এক এক যুগে এক এক জায়গায়। যেমন কোথায় স্পেনে বসে ইমাম ইবনে আব্দুল বার, ইমাম ইবনে আব্দুল বার হচ্ছে স্পেন, মাগরিব, পশ্চিম, স্পেনে বসে উনি লিখেছেন আত-তামহিদ, স্পেনে বসে উনি লিখেছেন আল-ইস্তিসগার। আর কোথায় 1000 কিলোমিটার দূর ইরাকের রাজধানী বাগদাদে বসে খতিব বাগদাদি লিখছেন আর এক গ্রন্থ। আবার কোথায় ইয়েমেনে বসে তাদেরও 200-300 বছর আগে মুসান্নাফ আব্দুর রাজ্জাক লিখছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক। কথা মনে হয় বুঝতে পারেন? আবার আমাদের পাশের দেশ আফগানিস্তান, আফগানিস্তানের বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্ভবত কান্দাহার, অথবা আমি এক্সাক্ট জায়গাটার নাম ভুলে গেছি, অনেক মনে করার চেষ্টা করি, মাঝে মধ্যে ভুলে যাই, সম্ভবত কান্দাহার হতে পারে অথবা হেলমান্দ, দুটার একটা। হেলমান্দ অথবা কান্দাহার প্রদেশের পাশেই বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওই বোস্ট জায়গাতেই হচ্ছে ইমাম ইবনে হিব্বানের জন্ম। ইমাম ইবনে হিব্বান আফগানিস্তানে বসে লিখেছেন সহিহ ইবনে হিব্বান। কি লিখেছেন? সহিহ ইবনে হিব্বান। আর তিরমিজে, যেটা হচ্ছে উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান, এই দেশগুলোতে বসে লেখা হয়েছে সহিহ বুখারী। ইরানে বসে লেখা হয়েছে সহিহ মুসলিম। আর উজবেকিস্তান, কিরগিজিস্তান এগুলোতেই বসে লেখা হয়েছে তিরমিজি। আর আফগানিস্তানে বসে লেখা হয়েছে আবু দাউদ। সিজিস্তান হচ্ছে আজকের বেলুচিস্তান, আজকের সিস্তান, বেলুচিস্তান, ওই যুগে লেখা হতো সিস্তান এবং সিজিস্তান। আর আজকের ইরান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বেলুচিস্তান হচ্ছে একই। এটাই হচ্ছে আবু দাউদ রাহিমাহুল্লাহর জন্মস্থান।
তাহলে এই যে এক এক যুগে কেউ 100 হিজরিতে মদিনায় বসে লিখেছে ইমাম মালিক মুয়াত্তা মালিক, কথা মনে বুঝতে পারছেন কি আমার? কত আগে ইমাম মালিক মদিনায় বসে মুয়াত্তা মালিক লিখছে, আরেকজন কত পরে স্পেনে বসে একটা বই লিখতেছে। এদের কারো সাথে কারো কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। আমরা 5 জন মিলে দেখা সাক্ষাৎ করে একটা গোল মিটিং দিলাম। গোল মিটিং দিয়ে বললাম আমরা সবাই এইভাবে হাদিসগুলোকে লিখবো যাতে মুসলমানদের এইভাবে পথভ্রষ্ট করতে পারি। কথা বুঝতে পেরেছেন? তাই এদের কারোর সাথে কারো কোনোদিন সাক্ষাৎ হয়নি, মোলাকাত হয়নি। এক একজন এক এক যুগে, মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়েবসাইট নাই, কথা বুঝতে পারছেন? এক একজন এক এক শহরে, কে কোন বই কখন লিখেছে, লেখা হচ্ছে ওটাও ওই অবস্থায় আর একজন জানে না। আমি আজকে এখানে বসে থেকে হাদিসের বই লিখতেছি, এই টাইমে বাগদাদে বসে আর একজন হাদিস লিখতেছে, এটা আমি মদিনায় বসে জানি না। তাহলে একজনের অজান্তে আর একজনের লেখা বই 400 বছর পরে, 500 বছর পরে, বাদ দেন, আজ 1400 বছর পরে আপনি সব হাদিসের বই জমা করেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাফ ইবনে আবি শাইবা, মুসনাফ আব্দুর রাজ্জাক, মুস্তাদরাকে হাকিম, সুনানুল কুবরা লিল বাইহাকি, যত বই আছে, সুনানুদ দারাকুতনি, সব বইগুলোকে, হাদিসের বইগুলোকে আপনি জমা করেন। জমা করার পর আপনি চেষ্টা করেন যে এই হাদিসের বইগুলোর 70%, 60%, 50% আপনি একটা আর একটার সাথে অমিল দেখাবেন, একটা আর একটার বিরোধী দেখাবেন, একটা আর একটাকে ভুল প্রমাণ করছে এটা দেখাবেন, পাবেন না। 90% মিল পাবেন। তাহলে একজনের সাথে আর একজনের সম্পর্ক ছাড়া এক এক যুগে এক এক জায়গায় বসে বিভিন্ন সময়ে লেখা বই একজন জানে না যে আর একজন বই লিখছে। আজ 1400 বছর পর আপনি চেক করেন না, আপনি চেক করেন করে 90%-এর অধিক আপনি মিল পাবেন। এটা প্রমাণ যে এগুলো সবই আসলেই আল্লাহ রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মনে রাখতে হবে। যে কয়েকটা কথা মনে রাখার মধ্যে তার মধ্যে এটা মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। এখন আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করতে গিয়ে সাহাবীদের যে ত্যাগ, সাহাবীদের যে তিতিক্ষা, সাহাবীদের যে পরিশ্রম, সেটার উপর কিছু ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সাহাবায়ে কেরামের মধ্যে আমরা সর্বপ্রথম আসি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপর আমল করার ক্ষেত্রে আপোষের নীতি, শাসন করেছেন মাত্র 2 থেকে 2.5 বছর। কিন্তু এই 2-2.5 বছরে উনি ইসলামকে মাটির মধ্যে ইসলামের শিকড়কে মজবুত এবং শক্তিশালী করে গেছেন তার 2-2.5 বছরের অল্প সময়ের কঠোর কঠিন কোরআন এবং হাদিসের নীতির উপর অটলতার কারণে। তার একটা উদাহরণ দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে তার কিছুদিন আগে মুতার যুদ্ধে উসামা বিন যায়েদের পিতা যায়েদ ইবনে হারিস মারা গেছে। 3 জন পরপর সাহাবী মারা গেছে, তার মধ্যে উনি একজন। ওই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তার যুবক সন্তান ওসামা বিন যায়েদ 17 বছর বয়সী, তাদের অধীনে একটা যুবক টিম আল্লাহ রাসূল পাঠিয়েছে, যাও মুতার ওইদিকে গিয়ে যুদ্ধ করো, প্রতিশোধ নিয়ে আসো। তারা মদিনা অতিক্রম করেনি, আল্লাহ রাসূল মারা গেলেন। তাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর পৌঁছলো। টিম ব্যাক করলো। ব্যাক করার পর জানাজার সালাত, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন সব কমপ্লিট হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যে নির্দেশ জারি করছেন সেটা হচ্ছে ওসামা বিন যায়েদ, যাও তোমার বাহিনী নিয়ে যেখানে যাচ্ছিলে সেখানে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি এটা করেন কি? এখন সারা আরব এবং আরবের বাইরের কাফের মুশরিকদের দৃষ্টি মদিনায় নিবদ্ধিত, মদিনার দিকে সবার দৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মুসলমানেরা দুর্বল আছে, এখনই আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিলে মুসলমানেরা ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই প্রস্তুতি নিয়ে গোটা আরব এবং আরবের বাইরের কাফেররা অপেক্ষা করছে। আর আপনি এরকম কঠিন পরিস্থিতিতে মদিনার সেনাবাহিনী খালি করবেন? এখন তো মদিনার হেফাজতের জন্য মদিনায় সেনাবাহিনী রাখা বেশি জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, লাউ আন্না আত-তায়রা তাখতিফুনা ওয়ালাউ আন্না সিবা হাওলা আল-মাদিনা ওয়ালাউ জারাতিল কিলাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনিন। শোনো ওমর, যদি ঈগল শকুন পাখি আমাদেরকে খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওয়ালাউ আন্না সিবা হাওলা আল-মাদিনা, সকল হিংস্র পশু প্রাণী যদি পুরো মদিনা ঘিরে ধরে, ওয়ালাউ জারাতিল কিলাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনিন, কুকুর শ্রীগালেরা যদি মৃত উম্মাহাতুল মুমিনের লাশ, তোমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে আয়েশা, তোমার মেয়ে হাফসা সহ উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূলের পবিত্র স্ত্রীদের মৃত লাশ
কুকুর যদি মুখ দিয়ে টেনে হেঁচড়ে মদিনার বাইরে নিয়ে চলে যায়, মা রাদাতু জাইশান ওয়াজ্জাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা হালালতু লিওয়া আকদি, আমি আবু বকর ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যে সেনাবাহিনীকে আল্লাহ রাসূল রওনা করিয়েছিলেন, আর ওই পতাকা, যুদ্ধের পতাকা আমি নামাতে পারি না যে পতাকা আল্লাহ রাসূল উত্তোলন করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে অটল নীতি, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের নির্দেশের উপর অটলতা। যখন সেনাবাহিনী বের হয়ে গেল তখন হিতে বিপরীত। মানুষ মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মুসলমানরা মনে হয় সব হতাশ, দেখি রে মারা যাওয়ার পরের দিনই সেনাবাহিনী বের হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? তার মানে তো এদেরকে আর হাত দেওয়া, টাচ করা যাবে না। আমরা মনে করছি আমরা হতাশ হবে না। এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করার উপকারিতা। আর যেটা যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে, সেটা তো আপনারা সবাই জানেন, ওনার কঠোর অবস্থান। যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এরা সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে আপনি কিভাবে হত্যা করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই। যারা আল্লাহ রাসূলের যুগে উট, গরু, ছাগল যাকাত দিতে এসে উট, গরু, ছাগলের দড়ি দিয়েছে, আমার যুগে দড়ি দিবে না। আল্লাহ রাসূলের যুগে গম, যব, তারপরে খেজুর দিতে এসে ওর সাথে বস্তাও দিয়ে গেছে, আমার যুগে বস্তা দিবে না। ওই বস্তা, ওই দড়ির জন্য যুদ্ধ করব। মানে আল্লাহ রাসূলের যুগে দিন যে অবস্থার উপর ছিল, আমার যুগে তার চেয়ে সরিষা সম পরিমাণ দিন কমতে পারে না। যে অবস্থার উপর ছিল ওই অবস্থার উপরই থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সমস্ত অটল এবং কঠিন এবং শক্ত অবস্থান আল্লাহ রাসূলের হাদিসের উপর সাহাবীদের অনুসরণের প্রমাণ বহন করে। আরেকটা ঘটনা দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু তাওয়াফা মা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি তাওয়াফ করতেছেন। ফাজাআলা মুআবিয়াতু ইয়াস্তালিমুল আরকানা কুল্লাহা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরের 4টা যে কোণা আছে, 4 কোণাতেই হাত লাগিয়ে স্পর্শ করতেছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লিমা তাস্তালিম হাযাইনি রুকনাইন ওয়া লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তালিমুহুমা, আপনি এই দুটো রুকুনে কেন হাত লাগাচ্ছেন অথচ আল্লাহ রাসূল এই দুটো রুকুনে হাত লাগায়নি? আল্লাহ রাসূল তো শুধু হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানিতে হাত লাগিয়েছে, এই দুটো কোণায় তো হাত লাগাননি, আপনি কেন হাত লাগাচ্ছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাইসা শাইউম মিনাল বাইতি মাহজুরা, আরে আল্লাহর ঘরের কোনো অংশ কি ছেড়ে দেওয়া যেতে পারে? প্রত্যেকটা অংশে হাত লাগাতে হবে। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খলিফাতুল মুসলিমিন, তার মুখের উপর কথা বলা কঠিন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকু বললেন, কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। শুধু এই আয়াতটা তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহ রাসূলের হাদিস এবং আল্লাহ রাসূলের সুন্নাতের উপর অনুসরণের ক্ষেত্রে সাহাবীদের অটলতা কতটা কঠিন এবং কতটা শক্তিশালী ছিল। এরকম আরো অনেক ঘটনা সাহাবীদের পক্ষ থেকে শুধু নয়, বরং সালাফে সালেহিনের পক্ষ থেকেও পাওয়া যায়। আমি আমার আলোচনা লম্বা না করে শুধু একজন সালাফের একটা ঘটনা দিয়ে শেষ করছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকটে একজন ব্যক্তি এসে বলছে, হজ বা উমরা করতে গেলে এহরাম বাঁধার 7টা জায়গা, ওই 7টা জায়গাকে বলা হয় মিকাত। যারা যেই দিক দিয়ে অতিক্রম করবে তারা ওই জায়গায় এহরাম বাঁধবে, এটা নিয়ম। মদিনাবাসীর জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে যুল হুলাইফা। মদিনা থেকে 15-16 কিলোমিটার মক্কামুখী যাওয়ার পরে যুল হুলাইফা নামক জায়গা আসে। আবিয়ারে আলী নামক জায়গায় যুল হুলাইফা অবস্থিত, ওখানে এখন মসজিদ। ওই ব্যক্তি ইমাম মালিককে জিজ্ঞেস করছে, ইমাম মালিক, আমি উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ আন-নববী, আমি আল্লাহর রাসূলের মসজিদে নববীর মধ্যে থেকে আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আমি ইহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে কি, কোনো প্রবলেম আছে কি? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন, আখশা আলাইকাল ফিতনা, আমি আশঙ্কা করছি তুমি ফিতনায় পতিত হবে। তখন ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করছে, আপনি কিসের এমন ফিতনার কথা বলছেন? ওয়া আইয়ু ফিতনাতিন হাদিহি, আমি এটা হচ্ছে মসজিদে নববী, এটা হচ্ছে ইহরাম বাঁধার জায়গা যুল হুলাইফা, আমি যদি যুল হুলাইফা পার হয়ে চলে যেতাম, গিয়ে বলতাম ইহরাম বাঁধতে চাই, তাহলে ফিতনা এই কথা বুঝে আসে। আমি তো যুল হুলাইফা পার হইনি, যুল হুলাইফার আগে, তাও আবার মসজিদে নববী, তাও আবার আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি, আর আপনি বলছেন ফিতনা। পার হয়ে গেলে ফিতনা, এটা তো বোঝা সহজ, আমি তো পার হইনি, আবার আল্লাহ রাসূলের মসজিদ,
জুলহুলাইফাতে সালাত আদায় করলে আলাদা কোনো নেকি নাই, মসজিদে নববীতে সালাত আদায় করলে আলাদা নেকি আছে, আমি মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই আর আপনি বাধা দিচ্ছেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই উত্তর সালাফে সালেহিনের হাদিসের উপর, আল্লাহ রাসূলের সুন্নতের উপর অবিচল আস্থা এবং অনুসরণের প্রমাণ বহন করে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি, এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না। আন্নাকা সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এমন ফজিলতের দিকে দৌড়াচ্ছ যেই ফজিলত পালন করতে ব্যর্থ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউযুবিল্লাহ, ব্যর্থ হয়েছেন। তুমি অনেক তাকওয়াবান, অনেক পরহেজগার, আল্লাহ রাসূল তো এত তাকওয়াবান পরহেজগার ছিলেন না, এই জন্য এই ফজিলত পালন করতে তিনি কি হয়েছেন? ব্যর্থ হয়েছেন। যখন তুমি দেখছো যে তুমি এমন আমলের পিছনে ছুটছো যে আমল করতে পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ হয়েছে, তাহলে বুঝবা তুমি ফিতনার মধ্যে আছো। তাহলে আল্লাহ রাসূলের হাদিসের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর সামি'না ওয়া আতা'না, শুনলাম ও মানলাম বলে বিশ্বাস স্থাপন করার এবং মেনে চলার অবিচল আস্থা সহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার শেষে আপনাদের নিকটে একটাই ছোট্ট আহ্বান, বেশি বড় কোনো আহ্বান করব না। 13-14 জানুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স, বিশাল ভূখণ্ড, বিশাল স্বপ্ন। এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে সেটা কেউ কোনোদিন কল্পনাই করেনি। 50 বিঘা জমির উপর আহলে হাদিসদের এত বড় সম্পদ থাকবে ঢাকার আশেপাশে, এটাও কোনোদিন আমাদের কল্পনায় ছিল না। সেখানে ইদানিংয়ে এক এক সপ্তাহের মধ্যে প্রায় 1 কোটি টাকা খরচ করে বালু ভরাট করা হয়েছে। বিশাল এরিয়া, একদিক থেকে বিল্ডিং থেকে শুরু করলে রাস্তা বন্ধে যেতে 1 কিলোমিটার হাঁটবেন শুধু জামিয়া সালাফের এরিয়ার উপর দিয়ে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে শুধু দেখতে যাওয়ার জন্য, কনফারেন্সে যেতে হবে এটা না, অন্তত দেখতে যাবেন। একজন মানুষ বিশাল পরিশ্রম, কঠোর পরিশ্রম করে ঢাকার পাশে এই যুগে এত বড় প্রতিষ্ঠান সহিহ আকীদার কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে, মার্কাজ গড়ে তোলার চেষ্টা করছে। দেখতে যাবেন, দোয়া করার জন্য যাবেন। 13-14 জানুয়ারি এই আবেদন রেখে, এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।